ফাহিমা জামান, আসসালামু আলাইকুম। তোমাদের এই ত্রিকোণমিতির সূত্রগুলি সবই জানা, তবে আমি একটু সহজ পদ্ধতি বের করার চেষ্টা করেছি, সেটাকে তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা আমার একটু হেল্প করো। আমি নাম দিচ্ছি ত্রিকোণমিতির জাদু। সবাই এই বহুভুজটাকে চিনো? জি স্যার। নাম কি? ষড়ভুজ। থ্যাংক ইউ। ষড়ভুজ, সুষম ষড়ভুজ বলি আমরা এটাকে। তো সুষম ষড়ভুজ। আমরা ত্রিকোণমিতির সূত্রগুলো আগে মুখস্থ করতাম, এখন দেখব মুখস্থ না, শুধু একটা ষড়ভুজ দিয়ে কত সূত্র আমরা বের করতে পারি। তাহলে ত্রিকোণমিতির সূত্র মুখস্থ নয়, ব্যবহার করব কৌশলে। প্রথমে একটা ষড়ভুজ আঁকি, শীর্ষবিন্দুগুলো যোগ করি। কয়টা কর্ণ? তিনটা কর্ণ। গুড। এবার আমরা একটা সূত্র রেখার চেষ্টা করি। তাহার সাথে কইব কথা কোন সুখে। দেখি কোন সুখে, দেখতে পাচ্ছ? তাহার পর ট্যান, ট্যান থিটা, সাথে সাইন থিটা, কইব কস থিটা, কথা কট থিটা, কোন কোসেক থিটা, আর সুখে হচ্ছে সেক থিটা। এই নিয়মে আমি এই ট্যান থিটা এইগুলো বসাবো। আমরা ট্যান থেকে শুরু করব বসানো। দেখো কিভাবে বসাচ্ছি আমরা। এইখান থেকে শুরু করব। দেখো ঘড়ির কাঁটার দিকে কোন জায়গা থেকে? এই বিন্দুর থেকে। সবাই দেখতে পাচ্ছ আমার হাইলাইটার? এই বিন্দু থেকে আমরা বসাবো। বসাই দিলাম ট্যান থিটা, দেখো সাইন থিটা, দেখতে পাচ্ছ? তারপরে কস থিটা। এই তিনটা বসাতে পারলেই হলো। বাকিগুলো আমরা একজনের উল্টো আর একজন, আমরা জানি সাইনের উল্টো কে আছে? সাইনের উল্টো এই যে এখানে কোসেক। আর ট্যানের উল্টো কি আছে? কট। আর কোসেকের কসের বিপরীত কি আছে? সেক। আমরা এই নিয়মে এগুলো বসাই দিব। পরেরটা কত? কট, তারপরটা কোসেক, তারপরটা তোমার বসাই দিলাম সেক। দেখো ওকে। দেখো কর্ণের দুই প্রান্তের অনুপাদ্বয় পরস্পর বিপরীত। আমরা জানি কর্ণের বিপরীত অর্থাৎ সাইনের বিপরীত কি? কোসেক। এই দুটো গুণ করলে দেখো এই বিপরীত কিভাবে লেখে? বিপরীত লেখে আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা, অথবা কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। দেখতে পাও প্লিজ? জি স্যার, দেখতেছি। তো আমরা দেখো আরেকটা কর্ণ নিলাম। এই কর্ণের দুই প্রান্তের দুইটা বিপরীত কে কে দেখতে পাচ্ছ? বলো তো এবার কি হবে শারমিন? পরেরটা স্যার cos theta equal to 1 by sec theta. থ্যাংক ইউ। তারপরেরটা sec theta equal to 1 by cos theta, বিপরীত। জান্নাত এরপরেরটা বলো। জান্নাত জি স্যার। এই কর্ণে বলো। tan theta equal to 1 by cot theta. থ্যাংক ইউ। tan theta equal to 1 by cot theta। আরেকটা আবার হবে cot theta equal to 1 by tan theta. 1 by tan theta। তাহলে আমরা কি দেখে বুঝলাম এটা? শুধু কর্ণ দেখেই বলতে পারছি কে কার বিপরীত। কর্ণের বিপরীত প্রান্তের অনুপাদ্বয়ের গুণফল 1। দেখো কি মজার ব্যাপার, এবার দেখো শুরু হয়ে গেছে। ওকে, অর্থাৎ আমরা তো এই যে সবগুলো লিখবো আগের মতনই একই রকম। তাহলে প্রথম কর্ণটা নিলাম, এই দুটোর গুণফল হবে 1। এই দেখো, তাহলে সাইন থিটা আর কস থিটা কোসেক থিটা গুণ করলে কত হয়ে যাবে? 1। বুঝতে পারছো? এই দেখো এই দুটো গুণ করলে কি হবে? 1। সাইন থিটা কোসেক থিটা 1। মুখস্থ করা লাগবে না, জাস্ট একটু চিত্রটা মনে রাখলেই হয়ে যাবে। তারপরটা কি হবে বলো তো দেখি রাইসা? cos theta sec theta equal to 1. cos theta গুণ sec theta equal to 1। তারপরটা
এই তামজিদ, tan theta cot theta equal to 1. tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1। দেখো কত সহজে আমরা পেয়ে গেলাম, একা দেখে দেখে বসায় দিতে পারবো আমরা। একটা চতুর্ভুজ সরভুজ আঁকানোর সাথে সাথে আমরা এতগুলো সূত্র পেয়ে যাচ্ছে। লুক, চলে যাচ্ছে আমরা পরবর্তীতে। পরপর দুটি অনুপাতের ভাগফল পিছনের অনুপাত। প্লিজ একটু ভালো করে লক্ষ্য করো, আমি আবারও বলছি, পরপর দুটি অনুপাতের ভাগফল পিছনের অনুপাত। পরপর দুটি অনুপাতের ভাগফল, পরেরটা বলছি পরপর দুটি অনুপাতের ভাগফল পিছনের অনুপাত। আমি দেখাচ্ছি পরপর দুটি অনুপাতের ভাগফল পিছনের অনুপাত। সবাই একটু লক্ষ্য করো প্লিজ, বোঝার চেষ্টা করো। পরপর দুটি অনুপাতে ঘড়ির কাঁটার দিকে বসাচ্ছি। দেখো ট্যান, ট্যানের পাশেরটা আছে সাইন, সাইনের পাশেরটা আছে কি কস। তাহলে পরপর দুটা সাইন আর কস নিলাম, আমি ভাগ করতেছি সাইন ভাগ কস, তাহলে পিছনেরটা মানে ট্যান। বুঝতে পারছো? হ্যালো, পরপর দুইটা এই 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 দুটো ভাগ করলে পারে, এই দুটো ভাগ করলে পরপর দুটো ভাগ করছে, আমি যেহেতু ডান দিকে যাচ্ছি তাহলে সাইন ভাগ কস ইকুয়াল টু ট্যান। লুক, এই যে সাইন থিটা ভাগ কস থিটা ইকুয়াল টু ট্যান থিটা। কারো সমস্যা আছে প্লিজ? পরপর দুটো ভাগ করলে হবে পিছনেরটা। ওকে, এরপরেরটা দেখো, এ দেখো কস আর কট যদি ভাগ করি, এইভাবে ও তো বলতে পারবো না tan theta equal to sin theta by cos theta। হ্যাঁ একই কথা, আমি একটু ডান পাশে লিখছি ইচ্ছা করে, তুমি তো বলতেই পারবা। যে কোনো বাম সমীকরণের দুই পাশ ঘোরানো যায়, কোনো পাশে লেখা যায়। লোক এই দিক তাকাও একটু সুবিধার জন্য। দেখো কস আর কট ভাগ করতেছি, কস ভাগ কট কি হবে, তার পিছনে কি আছে? কস আর কটের পিছনে কি আছে দেখো, পিছনের দিকে Sin. সাইন। দেখছো? তাহলে কস ভাগ কট, কস ভাগ কট পিছনেরটা, এই পিছনেরটা অ্যান্সার, পিছনেরটা। বোঝা যায় শারমিন? শারমিন জি স্যার। এর পরেরটা বলবা, এই দেখো কট ভাগ কোসেক কি হবে? cos theta। গুড, কট ভাগ কোসেক এই দুটো ভাগ করলে পারে, যেহেতু এটা আগে নিছি তাহলে এই দিক থেকে আমি এইদিকে যাচ্ছি, তার পিছনে কে? পিছনে আছে এইটা cos থিটা। দেখছো, এমনি মুখস্থ করা কিচ্ছু নেই। কট ভাগ কোসেক ইকুয়াল টু cos থিটা। মুখস্থ না, তোমার এই সরভুজটা মনে থাকলেই হবে। তোমার সরভুজটা মনে থাকলে তুমি কোনটার মান কত সব নিজে নিজে লিখতে পারবা। এই কারো কোশ্চেন থাকলে বলো কিন্তু প্লিজ। এবার দেখো কোসেক ভাগ সেক, কোসেক ভাগ সেক কি হবে? cot theta। cot থিটা। দেখো cot এই দেখো theta। কোসেক ভাগ সেক ইকুয়াল টু cot থিটা। আর একটা দেখো সেক ভাগ ট্যান, সেক ভাগ ট্যান ইকুয়াল টু কত? সরি, ট্যান ভাগ সাইন, ট্যান ভাগ সাইন ইকুয়াল টু কি দিছে দেখো, ট্যান ভাগ সাইন। এই যে ট্যান, এটা sec theta হবে। এই যে ট্যান ভাগ সাইন, এই দুটো ভাগ করলে কত হবে? পিছনেরটা হবে, পিছনেরটা সেক থিটা। ওকে, আর একটা বাকি রয়েছে আমার এখানে, সেক ভাগ ট্যান, সেক sin theta এই সেক থিটা ভাগ তো sin না। সেক সেক ও। ভাগ, সেক ভাগ ট্যান। আমি ওইদিকে হ্যাঁ, যাচ্ছি, হ্যাঁ, যাচ্ছি তো এইদিকে, যেদিকে জি, যাচ্ছি স্যার। সেদিকে মানে সেক ভাগ ওইটা ট্যান, হবে sin। সেক ভাগ ট্যান ইকুয়াল টু কত হবে এবার? সেক ভাগ ট্যান, তার পিছনে কোনটা? কোসেক। sec ভাগ tan sin theta cosec theta হবে। কোসেক থিটা, কোসেক থিটা। উল্টো দিকে যাবা না প্লিজ, যেদিকে যাবা তার পিছনেরটা অ্যান্সার হবে, তার পিছনেরটা অ্যান্সার হবে, তার পিছনেরটা। ওকে, এইবার আমি উল্টো পাকে যাচ্ছি। দেখো এইবার এতক্ষণ আমি পাক ঘুরাইছিলাম এইদিকে, মানে ঘড়ির কাঁটার দিকে। এবার তুমি যাও ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে কি ঘটে দেখে আসি আমরা। লুক, ঘড়ির কাঁটার বিপরীত দিকে বসাই। এ দেখো ট্যান, সাইন, কস। তাহলে আমি এইগুলো বসালাম এইভাবে। এইবার ভাগ করতেছি, দেখো কস কত দিছি, দেখো সাইন ভাগ ট্যান, সাইন ভাগ ট্যান ইকুয়াল টু কত হবে? কস। বুঝতে পারছো? এই যে এইদিকে যাচ্ছে যখন, সাইনকে যদি আমি এইটাকে ভাগ করছি, আমি এই দিক থেকে এইদিকে যাওয়ার সময়, এদিক থেকে এদিকে যাওয়ার সময় সাইনকে ট্যান দিয়ে ভাগ করছি, তাহলে তার পিছনে কত আছে? কস। তাহলে কস থিটা হবে। দেখো এই দিকে গেলাম, দেখো ট্যান ভাগ সেক কত হবে? সাইন। দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। ট্যান ভাগ সেক ইকুয়াল টু কত হবে? সাইন। লুক, এবার বলো পরেরটা। এ দেখো সেক ভাগ কোসেক ইকুয়াল টু কত হবে? সেক, সেক ভাগ কোসেক ইকুয়াল টু ট্যান। তারপর দুটো কি আছে? কোসেক ভাগ কট, কোসেক ভাগ কট কত হবে?
sec হবে। sec good cosec ভাগ cos ইকুয়াল টু cosec ভাগ cot ইকুয়াল টু কত sec। এইবার দেখো cot ভাগ cos কি হবে এটা হবে cosec। cosec বুঝা যায় পারবা বাকিগুলো আরো অনেক লেখা যায় এখান থেকে কিন্তু দেখো এই যে স্যার পারবো সবগুলো একটা জাস্ট এই যে এগুলোর মুখস্থ করার দরকার নেই কাটাকাটি করতেও লাগবে না এমনি তুমি বসা দিতে পারবা শারমিন জি স্যার। এটা কি সহজ হয় জাদুর মতন না কাজ করে দেখো যিনি জি স্যার। ওকে ওকে পরপর তিনটি অনুপাতের কোণার দুটির গুণফল মধ্যের অনুপাত পরপর তিনটি অনুপাতের কোণার দুটোর গুণফল মধ্যের অনুপাত লুক পরপর তিনটা অনুপাত আমি যদি এই তিনটা মনে করি ভাবি এই তিনটার কথা ভাবো এই কোণার দুটোর গুণফল এই দুটোর গুণফল এইটা এটা গুণ করলে কোনটা হবে মাঝেরটা সাইন দেখো ঘড়ি কাটার দিকে বসেছি পরপর তিনটা নিছি তাহলে tan আর cos গুণ করছি কত হবে sin বুঝা যায় শারমিন পরপর তিনটা অনুপাত কোণার দুটোর গুণ করলে কত হবে দুই কোণারটা গুণ করলে পরে হবে মাঝেরটা দুই কোণারটা গুণ করলে মাঝেরটা লুক এইবার তাকাও এই তিনটা নিলাম এই তামজিদ আমি এই তিনটা নিচ্ছি তামজিদ জি স্যার এই তিনটা নিচ্ছে দেখো সাইন কস এবং কট এই তিনটা যদি আমি নিই তাহলে গুণ করব কাকে এই সাইন আর কট কে গুণ করব কোনটা হবে অ্যানসার সাইন গুণ কট কত হবে মাঝেরটা কোনটা মাঝের কোনটা আছে দেখো না cos হবে স্যার cos দেখো বলতে হবে তো দেখো sin গুণ cot ইকুয়াল টু cos দেখো আর তিনটা না পর এই যে এবার এই তিনটা নিছি কোন তিনটা দেখো এই যে cos cosec আর cot তাহলে cos আর এই কোণারটা গুণ করলাম cot আর cosec গুণ করলে কি হবে cot বুঝছো হ্যালো স্যার বুঝছি এরপর এটা নাও এই দেখো এই দুটো এখানে কোনটা গুণ করতে হবে বলো তো দেখি আরে গুণ করব cot থিটা আর sec থিটা গুড cot থিটা sec থিটা গুণ করলে কত হবে cosec থিটা গুড cosec থিটা দেখছো কি সুন্দর পরেরটা আরেকজন বলো tan থিটা আর cosec থিটা গুণ করব তাহলে sec থিটা হবে sec থিটা cosec আর tan গুণ করব cosec আর tan গুণ করলাম হবে হচ্ছে sec গুড এই তো দেখ আমরা এমনিতে দেখে বসা দিতে পারি দেখছো sec আর কত sin sec আর sin গুণ করব কোনটা হবে आंसर তাহলে হবে tan কারো সমস্যা থাকলে বলতে পারো কিন্তু প্লিজ আছে কারো সমস্যা ওকে এইবার দেখো এইবার অরিজিনাল সূত্র দেখো এই ত্রিভুজ একটা ত্রিভুজ আমি ব্লক করলাম এই ত্রিভুজে আমি একটা সূত্র ব্যবহার করব পরেরটা বাদ দিলাম এই ত্রিভুজটা বাদ এই ত্রিভুজে আরেকটা সূত্র ব্যবহার করব আর লাস্টেরটা হচ্ছে আরেকটা ত্রিভুজ দেখো একটা বাদ দিয়ে একটা করে বোঝা যায় জি স্যার আমরা একটা করে ত্রিভুজ নিছি এবং ঘড়ির কাঁটার দিকে ঘুরবো ঘড়ির কাঁটার দিকে এইভাবে ঘুরবো আমরা এইভাবে যাব লুক আমরা যদি এটা কি মাইনাসের সূত্র হবে না প্লিজ দাঁড়াও এই দেখো এই 1 থেকে আমরা স্টার্ট করব এই দিকে যাব আমরা এই ত্রিভুজের জন্য এই দেখো 10 এর থেকে শুরু করে আমরা এই দিক থেকে এই দিকে যাব 1 হয়ে তারপর এদিকে যাব এইভাবে আমরা গুণ করা শুরু করব কিভাবে দেখো এই দেখো sin স্কয়ার আর cos স্কয়ার যোগ করলে কত হয় 1 স্কয়ার এই দেখো sin স্কয়ার এই দেখো পরপর দুটো অনুপাতের স্কয়ারের যোগফল তৃতীয় অনুপাতটা তৃতীয় মানে 1টা তৃতীয় হচ্ছে 1 এখানে লুক 1 দেখো sin স্কয়ার যোগ cos স্কয়ার ইকুয়াল টু 1 স্কয়ার প্লিজ এবার 1 স্কয়ার যোগ এখানে কত হবে 1 স্কয়ার যোগ cot স্কয়ার ইকুয়াল টু cosec স্কয়ার এই দেখো 1 স্কয়ার যোগ cot স্কয়ার ইকুয়াল টু cosec স্কয়ার বুঝছো হ্যালো এটা এরকম হলো কেন ত্রিভুজের দিকে তাকাও একই আছে বাবা আমু প্লিজ ওটা একই রকমের আছে আগের মতনই আছে আমি পরে দেখাচ্ছি তোমাদের বাট একটু লক্ষ্য করো আমি বলছি যে এই দিক থেকে ঘড়ি কাঁটার দিকে যদি আমি যাই আর উপরে যে উপরের দিকে আছে তাকে সম্মান করি
তাহলে পরে হবে আমার এই তিনটা নিয়ে অনুপাত আমার হচ্ছে সাইন কস আর 1, এই তিনটা নিয়ে যদি আমি এরকম করি তাহলে পরে দেখো উপর থেকে ডান দিক দিয়ে ঘুরে যদি আমি নিচে যাই তাহলে পরে এরকম হয়ে যাচ্ছে। তো সূত্রটা হয়ে যাচ্ছে নিচেরটা দেখো এখানে ঠিক এইটার থেকে বড় জন দিকে এইখান থেকে এই দিক দিয়ে স্কোয়ার করে এখানে চলে আসো, কত হচ্ছে এই দেখো 1 স্কোয়ার যোগ কট স্কোয়ার ইকুয়াল টু কত কোসেক স্কোয়ার। কট স্কয়ার কসেক স্কয়ার। গুড। এইবার বলো, এইবার এইখান থেকে শুরু করবা, কিন্তু tan এর থেকে শুরু করবা, tan এর থেকে শুরু করে এইখানে চলে আসবা, কত হবে বলো জন দেখি tan স্কয়ার 1 স্কয়ার ইকুয়াল sec টু স্কয়ার sec স্কয়ার। গুড। এই যে tan tan স্কয়ার প্লাস 1 1 সমান sec স্কয়ার। কঠিন একটা